আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনের, আশা করি সবাই ভালো আছেন। রমজান মাস শুরু হয়েছে। পবিত্র রমজান মাস মানুষ জগতে, অর্থাৎ মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস। এইটা যখন মানুষ আল্লাহ রসুলের প্রতি ইমান যারা না আনতে পেরেছেন তাদের জন্য এটা ফরজ না, কিন্তু যারা ইমান এনেছেন তাদের জন্য এই পবিত্র রমজান মাসে রোজা রাখা ফরজ। তো এই রমজান মাসের রোজা এমনই একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং নিজে বলেছেন যে যারা পবিত্র রমজান পেল অথচ তারা তাদের গুনাহ মাফ করে নিতে পারল না, তারা ধ্বংস হোক। রাসুল সাল্লাম বললেন যে আমিন, অর্থাৎ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম সেটাকে সমর্থন দিলেন। কত বড় একটি ভয়াবহ কথা! আল্লাহ কতখানি রাগ করে এই কথাটি বলেছেন যে তারা ধ্বংস হোক। অর্থাৎ পবিত্র রমজান মাস গুনাহ মাফ করে নেওয়ার একটি মাস। এই মাসটাকে যারা সৎ ব্যবহার করলো না তাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিন এতই রাগান্বিত যে তাদের লানত করছেন। আল্লাহ বলছেন যে তারা ধ্বংস হোক। তাহলে আল্লাহ যেখানে বলতে পারেন যে তারা ধ্বংস হোক, তাদের ধ্বংস নিশ্চিত। তাহলে পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য এতই গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে মানুষ সওয়াব আদায় করে নিতে পারে, তার জীবনের সমস্ত কিছু বদলায় দিতে পারে, আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারে। যদি কেউ না পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে বলছেন যে সে ধ্বংস হোক। তাহলে আমাদের বুঝতে হবে যে এই মাসটির গুরুত্ব কতখানি। আমরা এই মাস যারা পাচ্ছি তারা যেন অবহেলায় না হারিয়ে ফেলি। আমাদের একটি বড় সুযোগ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ইবাদত করব। এই জন্যেই বেশি বেশি ইবাদত করব এই মাসে, যে এই মাসের ইবাদত অন্যান্য মাসের চাইতে 27 গুণ বেশি সওয়াব দেয়। অতএব এই মাসে যতটুকু সম্ভব বেশি ইবাদত করব। যেমন নামাজ পড়ব, বেশি বেশি রোজা রাখবো, বেশি বেশি নামাজ আদায় করব, বেশি বেশি দান করব। নামাজ রোজার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো দান করা। এই পবিত্র রমজান মাসে যারা দান করছে তাদের সওয়াব 27 গুণ বেশি হবে। যে এক ওয়াক্ত নফল নামাজ পড়বে 27 ওয়াক্ত নামাজের সওয়াব হবে। অতএব এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে রমজান পেল অথচ তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই তার উপরে রাগান্বিত হন। সুতরাং সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা এই কথাটির উপরে যেন দাঁড়া থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের এই লানত থেকে যেন বেঁচে থাকতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিচ্ছা থেকে, অসন্তুষ্টি থেকে যেন বেঁচে থাকতে পারি, এই চেষ্টা আমরা করি আমাদের মতো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই রমজান মাস যারা পেল অথচ গুনাহ মাফ করে নিতে পারল না তারা ধ্বংস হোক। আমরা যেন গুনাহ মাফ করে নিতে পারি এই রকম ইবাদত যেন পবিত্র রমজান মাসে করতে পারি, আমরা সেই নিয়াত রাখি, সেই ইচ্ছা রাখি। সেই ইচ্ছা রাখতে হলে রমজান মাসে রোজা থাকতে হবে। রোজা থেকে সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে। যদি রোজা থেকে পাপাচারই করি তাহলে আর ওই রোজার কোনো দাম নাই ভাই। ওই না খেয়ে থাকা, শুধুমাত্র না খেয়ে থাকা, ওর কোনো দাম নাই। তাহলে আমাদের মনে রাখতে হবে যে রোজা রাখলে অবশ্যই সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে। তাহলেই কেবল রোজা আমাদের কার্যকরী হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর সেটি হলো প্রকৃত ইবাদত। এবং রমজান মাসে যারা এই ইবাদতগুলো করে আসবে, পাপাচার থেকে দূরে থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত গুনাহ তার মাফ করে দিবেন। অর্থাৎ এই মাস যারা পেল অথচ গুনাহ মাফ করে নিতে পারলো না, তারা ধ্বংস হোক। আল্লাহ কত বড় রাগান্বিত তাদের উপরে। আল্লাহ এত সুযোগ দিচ্ছেন রমজান মাসে অথচ আমরা সেই সুযোগ নিতে পারছি না। তাহলে আমরা কত বড় দুর্ভাগা, অভাগা। এটা এমন কঠিন কিছু কাজ না। 5 ওয়াক্ত নামাজ তো এমনিই পড়ি মুসলিম হিসাবে, তাহলে রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রাত্রে একটু কষ্ট করে ওই তারাবির নামাজটা পড়ি। এই তারাবির নামাজই কেবল আপনাকে সমস্ত গুনাহ থেকে বাঁচাতে পারে। আর যারা ফরজ নামাজ আদায় করছেন না অথচ তারাবির নামাজে ভিড় জমাচ্ছেন, ওই ভিড়ের কোনো লাভ নাই ভাই। এই ভিড় জমায় কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। সুতরাং
আমরা যেন এই বিষয়টা মাথায় রেখে আমরা চেষ্টা করি যাতে করে এই মাসে আমাদের গুনাহগুলো মাফ করে নিতে পারে আল্লাহর কাছ থেকে। সেই নিয়াত রেখে আমরা রমজান মাস শুরু করি এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আমরা যেন এই গোটা রমজান মাসের রোজাগুলো ঠিকমতো পালন করতে পারি এবং অন্যান্য ইবাদতগুলো ঠিকমতো পালন করতে পারি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।